আসসালামু আলাইকুম। চলে আসছি ডিম দিয়ে জালি কাবাব রেসিপি নিয়ে। তো জালি কাবাব আমরা চিকেন কিমা বা বিফ কিমা দিয়ে খেয়ে থাকি। আজকে ডিম দিয়ে আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তো চলুন আজকে আমি জালি কাবাব বানাবো। তো কি কি লাগবে দেখে নেই। তো এখানে আমি প্রায় 1 কেজি আলু নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। ডিম সিদ্ধ নিয়েছি 3টি, চিলি ফ্লেক্স নিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি সরিষার তেল, আর এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তো সব কিছুই আমি এক সাইডে সব গুছিয়ে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজ নিয়েছি, সরিষার তেল নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে এখানে নেওয়া আছে। তো এখন আমি এক এক করে সব মিশ্রণ মিশাবো। তার আগে আমি আলুগুলি ভালো মতো মথে নিব। তো আলুগুলি গরম গরম অবস্থায় কিন্তু মথে নিতে হবে, তা না হলে আলু যে একটা বালিয়া বালিয়া ভাব থাকে সেই ভাবটা কিন্তু চলে যায়। যাই হোক, এটা একটা টিপস, হয়তো বা অনেকে জানে অনেকে জানেন না। যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো জানেন না। তো আলু সবসময় সিদ্ধ করে গরম গরম মথে নেবেন। তো আমি কিন্তু গরম গরম আলুটা মথে নিচ্ছি। তো খুব ভালো মতো মথে নিয়েছি। এখানে 1 কেজি আলু নিয়েছি, কারণ আমার বাসায় এই চপটা বেশি খেয়ে থাকে। তার জন্য আমি 1 কেজি আলু প্রতিদিন দিয়ে বানিয়ে থাকি। যাই হোক, এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি সামান্য। তো একটু মিহি কুচি করে কেটে নেবেন। তো আমি যেহেতু মিহি কুচি করে কাটতে পারি না, তাই আমার পেঁয়াজগুলি একটু মোটা মোটা হয়েছে। আর এখানে কিছু কাঁচামরিচ কুচি ফ্রোজেন করা, সেটা নিয়ে নিলাম। তো যে যার ঝাল অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বেশ কিছুটা। তো দিয়ে একটু মথে নিচ্ছি। তো ভালো মতো এটা কিন্তু মথে নিতে হবে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এটা হলো শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি, লবণ দিয়েছি। আর এখানে আগে থেকে ডিম সিদ্ধ 3টা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়েছি সরিষার তেল, আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো এগুলি খুব ভালো মতো মথে মিশ্রণটি মিশিয়ে নিব। তো মিশিয়ে তারপর আমি চপের মতো করে নিচ্ছি। তো এভাবে হাতে নিয়ে হাত, আপনারা চাইলে 2 হাত ব্যবহার করতে পারেন। তো আমি 1 হাতে ব্যবহার করছি। তো এভাবে হাতে নিয়ে একটু বড় ছোট সেটা আপনাদের শেপ অনুযায়ী বা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি এভাবে সবগুলি চপ বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অফ ক্যামেরায় কিন্তু আমি আগে বানিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে একটা দুইটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। তো যে যার শেপ অনুযায়ী বানিয়ে নেবেন। তো আমি একটু গোল গোল করে বানিয়ে নিচ্ছি, এভাবে একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। তো যারা এখনও এই পর্যন্ত এই জালি কাবাব বা ডিমের চপ খাননি, তারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক মজাদার একটি রেসিপি। বাচ্চারা অনেক পছন্দ করবে, আমার বাসা আমার ছেলেরা অনেক পছন্দ করে। যাই হোক, এখানে আমি 3টি ডিম নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি ডিমটাকে। তো ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেছে। এখন একটি কাবাব উঠিয়ে, ডিমের কাবাব উঠিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, চুবিয়ে দিয়ে আমি এখন আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এভাবে আমি 1টা 2টা আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি। তো হাত দিয়ে উপরে ডিম এভাবে দিতে পারেন, দিলে আর কি জালি জালি হবে। তো তাই আর কি এটার নাম দিয়েছে জালি কাবাব। আসলে এটার নাম আমার মা সবসময় বলতো ডিমের চপ, ডিমের চপ আর কি। তো মায়ের কাছ থেকে এই রেসিপিটি শেখা। তো যাই হোক, এখন যেহেতু আধুনিক যুগ, এখন ইউটিউব বের হয়েছে, ফেসবুক বের হয়েছে, অনেকে অনেকভাবে আসলে রেসিপিগুলি তৈরি করে থাকে। তো আমার মাকে আমি সবসময় দেখতাম এইভাবেই এই চপটা বানিয়ে থাকতো আর কি। তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। তবে নামটা আমি দিয়েছি জালি কাবাব, যেহেতু ডিমটা দিলে ছড়িয়ে যায়, তার জন্য নামটা দিয়েছি জালি কাবাব। যাই হোক, যে যেটাই বলেন না কেন, জালি কাবাব বা ডিমের চপ। তো যাই হোক, এই ছিল আমার আজকের কাবাবের রেসিপি, ডিমের চপ বা ডিমের জালি কাবাব রেসিপি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লাইক কমেন্ট শেয়ার করবেন। রমজান যেহেতু চলছে, রোজা ইফতারিতে এরকম একটি চপ হলে মন্দ কি।
তো আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলি চপ ভেজে নিয়েছি, মানে জালি কাবাবগুলি ভেজে নিয়েছি। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, আমার বাসায় আমার 2 ছেলে, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে এই চপটি। তো আজকে এই চপটি যখন বানাচ্ছি তখন মাকে খুব মিস করছি, কারণ আমার মা এই চপটি বানাতো, মায়ের কাছ থেকে শেখা। আমি প্রথমেই বলেছি মায়ের কাছ থেকে শিখেছি। তো গত রোজায় আমার মা আমার সাথে ইফতারি করেছে, মানে আমার কাছে ছিল। এই রোজায় আমার মা আমার কাছে নাই, মানে এই পৃথিবী থেকেই আমার মা চলে গেছে। তো খুব মাকে খুব মিস করি, বাবাকে খুব মিস করি, খুব খারাপ লাগে এই দিনটি আসলে। যাই হোক, আমার বাবা মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর কেমন হয়েছে রেসিপি কমেন্ট করে